সময় তো বন্ধুগণ, আজকের ভিডিওটা একটু চ্যালেঞ্জিং হতে চলেছে। হ্যাঁ, আজকে বিনা টাকার চুল কাটার একটা চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি। ইতিমধ্যেই আমি রাঙ্গিচোরা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আসলে বর্তমানে কিন্তু আমি রাঙ্গিচোরা বাজারে অবস্থান করছি। হ্যাঁ, ডিকে হেয়ার স্টাইলে দীপু ভাইয়ের কাছে। দীপু ভাই একটু হাই দো। Hello guys, how are you? যাই হোক, এখন আমরা দীপুদার কাছে একটা চ্যালেঞ্জিং ভিডিও। হ্যাঁ, আমরা দীপুদার কাছে অনেক আগে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে দাদার কাছে আমরা আসবো এবং চুল কাটবো। আজকে ভিডিওটা একটু অন্যরকম, একটা অন্যরকম এক্সাইটিং বিষয় হতে চলেছে। আমি এখনো দীপুদাকে বলি নাই যে আমি কেন এসেছি এখানে চুল কাটতে। গাজপুর বাজার থাকার পরেও আমি কেন এই রাঙ্গিচোরা বাজারে এসেছি, এটার একটা রিজন তো থাকে অবশ্যই। আসলে আমি অনেক খুশি জানো আমার কাছে চুল কাটা আসার জন্য। আচ্ছা, আসার জন্য দূরে এসেছেন আমার কাছে চুল কাটার হ্যাঁ, জন্য। আমি কতটুকু তাকে খুশি করতে পারবো তা জানি না। আজকের ভিডিওটা হতে চলেছে একদম ভিন্নধর্মী আর মজার ভরপুর। আজকের চ্যালেঞ্জ চুল কাটবো, তাও আবার 1 টাকা খরচ না করে। শুনেছি দীপু ভাই নাকি অনেক নিখুঁতভাবে চুল কাটেন, তাই ভাবলাম সুনামটা সত্যি নাকি শুধু মুখে মুখে, সেটাই যাচাই করে দেখা যাক। তবে আছে একটা গোপন পরিকল্পনা। আমি যে ফ্রিতে চুল কাটানোর মিশনে এসেছি সেটা দীপু ভাই মোটেও জানে না। প্রথমেই স্বাভাবিকভাবে চুল কাটানো শুরু করব, আর যখন অর্ধেক চুল কাটা শেষ হবে তখনই জানিয়ে দেব আমার আসল উদ্দেশ্য। আসলে একটা মজার বিষয় হচ্ছে রাঙ্গিচোরা বাজারে আমরা দীপুদা কিন্তু একটা ফেমাস হেয়ার স্টাইলের কাটার। দাদাদের একটা পেজ 150কে ফলোয়ার। অবশ্যই আমি কিসের জন্য এখানে চুল কাটছি একটু পরে খুব ইন্টারেস্টিং বিষয় আসতে চলেছে, কিন্তু এটা দাদাকে আজ পর্যন্ত কেউ বলেনি এই কথাটা। অবশ্যই আপনারা কিছুক্ষণের মধ্যেই শুনতে পারবেন। আমিও খুব এক্সাইটেড এবং খুব আমার হাসি পাচ্ছে যে এই কথাটা কি আজকে আমি দাদাকে বলতে চলেছি। আজ আমি এসেছি ফ্রিতে চুল কাটানো এবং সঠিক রিভিউ দিতে। দেখা যাক দীপু ভাইয়ের প্রতিক্রিয়া কি হয়, আর শেষ পর্যন্ত আমার এই ফ্রি হেয়ার কাট চ্যালেঞ্জ সফল হয় কিনা। আসলে এখন আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। আমি তো অনেক সময় অনেকটা চ্যালেঞ্জিং ভিডিও করি। হ্যাঁ, আজকে একটা চ্যালেঞ্জটা এরকম হতে চলেছে, আমি ফ্রিতে চুল কাটবো। অবশ্যই এটা কি সম্ভব দাদা? হ্যাঁ, আসলে কখনো কি এইরকম একটা অভিজ্ঞতা হয়েছে আপনার যে অর্ধেক চুল কাটার পর কেউ আপনাকে বলেছে যে আজকে আমাকে একবারে ফ্রিতে চুল কাটে দেবে? হ্যাঁ, সমস্যা না, শুধু আপনার জন্য ফ্রি রইল, আপনার জন্য ফ্রি রইল। এই পর্যন্ত এই কথাটা কেউ কইছেনি দাদা আপনার? না, এটা তো জীবনে কেউ কয় নাই যে খাতার মাঝখানে বা খাতার শেষে ফ্রি ফ্রি কইছে না, জীবনে কেউ কইছে। এইটাই কিন্তু চ্যালেঞ্জ আসলো আমার আজকের। আপনার জন্য ফ্রি রইল, এইটা কিন্তু একটা অন্যরকম বিষয়। এটা কি সম্ভব? অবশ্যই আপনার জন্য সম্ভব, আসলে কিন্তু সবার জন্য তো সম্ভব না। না। আমি কই এই কথাটা কিন্তু সবাই কইতো না দাদা। অবশেষে আমি দীপু দাদাকে পুরো বিষয়টি পরিষ্কার করে জানালাম যে আজকে আমার মূল টার্গেট ছিল সম্পূর্ণ বিনা টাকায় চুল কাটানো। বিষয়টি শুনে দীপু দাদা হাসি মুখে মেনে নিলেন এবং জানালেন এই সুযোগটি শুধুমাত্র আমার জন্যই, কারণ আজ পর্যন্ত অনেকে বিভিন্ন কথা বলেছে, কিন্তু সম্পূর্ণ ফ্রিতে চুল কাটার এমন মজার চ্যালেঞ্জ নিয়ে কেউ তার কাছে আসেনি। এরপর শুরু হলো চুল কাটার কাজ। শুরু থেকে দীপু দাদার কাজে ছিল দক্ষতার ছাপ। প্রতিটি কাজে ছিল যত্ন, ভালোবাসা এবং নিখুঁতভাবে স্পর্শ। কোথাও একটু মনে হয়নি যে আজকে আমি বিনা টাকায় চুল কাটাচ্ছি, বরং একজন নিয়মিত কাস্টমারের মতোই তিনি মনোযোগ দিয়ে নিজের সেরাটা দিয়েছেন। চুল কাটা পুরো প্রক্রিয়াটা বুঝতে পারলাম। রাঙ্গিচোরা বাজারে দীপু দাদার কেন এত সুনাম। নিখুঁত কাট, সুন্দর ব্যবহার এবং কাজের প্রতি আন্তরিকতাই তাকে সবার থেকে আলাদা করেছে। সত্যি বলতে গেলে রাঙ্গিচোরা বাজারে সেরা হেয়ার কাটের তালিকায় দীপু দাদার নাম থাকাটাই একদম প্রাপ্ত। কাট কেমন হলো তা জানি না, নয়নদারে খুশি করতে পারছি কি না জানি না, কিন্তু আমি অনেক আনন্দিত খুশি হলাম যে নয়নদা হঠাৎ মেসেজ দিয়ে বলছেন দাদা দোকানে আসছেন। এমন হ্যাঁ আসি। নয়নদা হঠাৎ এসে চুলটা কাটছেন, আমি অনেক খুশি হয়েছি নয়নদা আসার জন্য, এত দূর থেকে আসার। আসলে দীপু দাদার ব্যবহার, আন্তরিকতা আর ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। নিখুঁতভাবে চুল কাটার দক্ষতা, গ্রাহকদের প্রতি তার সুন্দর আচরণের কারণে আজ রাঙ্গিচোরা বাজারে দীপু দাদার এত সুনাম। অবশেষে তার কাছ থেকে বিদায় নিলাম এক দারুণ অভিজ্ঞতা নিয়ে। সত্যি দীপু দাদার উদার মন, আন্তরিকতা এবং নিখুঁত কাজের ছোঁয়া তাকে অন্যদের থেকে আলাদা করেছে। আমার কাছে আজকে হেয়ার কাটের অভিজ্ঞতা ছিল অসাধারণ।